হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে বন্ধুরা। তো আজকে কালকে রেসিপিটা কেমন লাগলো তো কমেন্ট করে বলতে ভুলবেন না। তো আর আমার এই টেস্টটা কীরকম লাগছে তো সেটাও কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা। তো আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি, কারণ আমার মায়ের মুখে কিছুদিন ধরে কিছু ভালো লাগছে না, তাই জন্য আমি এই রেসিপিটা করে দেখছি যে মায়ের মুখে রুচি ফেরানো যায় কিনা। ফেরানোর পর তারপর একটা দুটো খাবে, বেশি দেবো না, একটা কারণ মায়েরও তো হাই কোলেস্ট্রল আছে আর আমারও আছে। তো আরও তো লোক আছে আমরা ছাড়াও, তো তাদের জন্যই বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এইটা আছে এঁচোড় আছে, আর এখানে আছে ছানা, বেশ কিছুটা ছানা আছে, আর এটা আছে ক্যাপসিকাম, আর এখানে কাঁচা লঙ্কা, এখানে আছে এটা আছে বেসন, চালের গুঁড়ো, আর এখানে আছে চাট মশলা, ধনে পাতার চাটনি, আর এখানে আছে খাবার সোডা আর গোলমরিচ। তো দেখতে থাকুন কীভাবে আমি এটা করি। তো প্রথমে আমাকে এই এঁচোড়টা কুড়িয়ে নিতে হবে, এই কুড়িয়ে নিতে কুড়িয়ে নিতে হবে। এখন আমি এঁচোড়ের এটা কুড়িয়ে নিচ্ছি। তো আপনারা সত্যি আমাকে খুব ভালোবাসেন, তাই জন্য আমিও আপনাদের খুব ভালোবাসি, তাই আপনাদের সঙ্গে এই সাক্ষাতে চলে এলাম। আর আস্তে আস্তে আমার ভিউসও বাড়ছে, আর আমাকে সবাই যে পছন্দ করছেন, তাই আমার খুব ভালো লাগে। এটা নিজেকে খুব ধন্য মনে হয়। তো এই জন্যই আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে। আর তাই জন্য দেখুন, এইভাবে আমি কুড়িয়ে নিচ্ছি, এইভাবে এঁচোড়টা কিন্তু কুড়িয়ে নিতে হবে। আর তারপরে আমি একে একে সব দেখিয়ে দেবো। দেখুন, আমার এঁচোড়টা কোরানো হয়ে গেছে অলরেডি এতটা। এখন আমি নিয়ে নিচ্ছি আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, আলু, যেটা ছাড়া কিন্তু বড়া একদমই ভালো হবে না। তো আলুটাকেও আমি এভাবে কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এইটা আমি হচ্ছে এঁচোড়ের পকোড়া বানাচ্ছি ছানা দিয়ে। তো এই দেখুন, আলুটাও পোড়ানো হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। তো আগে আমি একে একে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এঁচোড়টা আমি দিয়ে দিলাম, এই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ওখানে এই আলুটাও দিয়ে দিচ্ছি। তো সঙ্গে আমি ক্যাপসিকামটাকে কুচি কুচি করে দেবো। দেখুন, একবারই যে উপকারী না সেটাও বলা যাবে না। দেখুন, আমি কুচি কুচি করে নেব, একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ক্যাপসিকামটা মানে শুকনো হয়ে গেছে, কাটতে অসুবিধা হচ্ছে। সেই দিন করেছিলাম হাফটা, আর হাফ রেখে দিয়েছি। দেখুন, ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম, একটু দেবো। এই পকোড়াটা কিন্তু খুব ভালো হয়। এই যে একটা পকোড়া, এটা এঁচোড় দিয়ে, এঁচোড় ভেজ পকোড়া। এটা বন্ধুরা, সকলে একদিন কিন্তু বানাতেই হবে আমার এই এঁচোড়ের পকোড়াটা। এখন তো এরপরে এঁচোড় তো প্রচুর পাওয়া যাবে। তো বন্ধুরা, এই দেখুন, আমার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এরপর আমি কেটে নেবো লঙ্কা, বেশ কিছুটা লঙ্কা দেবো, ঝাল ঝাল স্পাইসি হবে কিন্তু। এখন কিন্তু আমি কালকে থেকে নতুন সাজে আপনাদের সামনে, আমি আর আড়ালে কিছু করছি না, এবার আমি সবাইকে দেখেই রান্না শুরু করেছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে তো বলতে ভুলবেন না একদম। আর
আর আমি একটু বেশি হাসি, কথাটা আমার একটু আস্তে হয়ে যায়, তো ক্ষমা করে দেবেন। আর এইভাবেই দেখে নেবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আমার পাশে থাকার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তা নাহলে এই নতুন পুরনো রান্না কিছু মিস করবেন বন্ধুরা। এই নতুন নতুন পায়েসি খাবার দেখুন, দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা, যেহেতু আমার মেয়ে দারুণ কাঁচা লঙ্কা ভালোবাসে। আর আমার মায়ের শরীরটাও ঠিকঠাক, মানে কদিন ধরে একটুখানি জ্বর সর্দিতে খেতে পাচ্ছে না, তো তাই জন্য এই দেখুন এই ছানাটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার মন থেকে তৈরি করা বন্ধুরা। মন থেকে যেমন করে বানাবেন কিন্তু বানিয়ে দেখি কিন্তু খুব ভালো হয়। এই দেখুন ছানাটার সঙ্গে আমি এটা মেখে নেব আলু, এঁচোড়, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এই দেখুন ভালোভাবে হাতে করেই মাখতে হবে বন্ধুরা, নাহলে ভালো করে মাখা হবে না। এই পকোড়াটা কিন্তু দারুণ খেতে হয়। এই দেখুন এইটা বেসন আমি দিয়ে দিচ্ছি, জল লাগলে হালকা দেবো, নাহলে দেবো না। আর দিয়ে দেবো এই দেখুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো ছাড়া বড়ার কিছু ভালো হয় না, মচমচে হবে না। চালের গুঁড়ো আপনাদের দিতেই লাগবে যে কোনো বড়া। চালের গুঁড়ো দিলেই তবে মুচমুচে একটা ভাব আসে আর দারুণ খেতে টেস্টি হয়ে যায়, তার ডবল হয়ে যায়, টেস্টটা বাড়িয়ে দেয়। দেখুন চালের গুঁড়োটাও দিয়ে দিলাম, চালের গুঁড়োটাই পুরোটাই দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে হালকা একটুখানি জল লাগবে, তাই আমি থেকে পড়ে গেল শুনি এইটা জলটা আমি দিয়ে দিই। এটা কিন্তু কর্পোরেশনের জল বন্ধুরা, আপনাদের কাছে বেঙ্গল জল যে কোনো জল হলেই চলবে, আমি কর্পোরেশনের জলে করছি। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব যেটা আছে, এই দেখুন এইটা আছে ধনেপাতার চাটনি, দিয়ে দিলাম। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটাই দিয়ে দিলাম। এটা আছে খাবার সোডা, ওটাও দিয়ে দিচ্ছি। এরপর আছে চাট মশলা, এই দেখুন চাট মশলা না দিলে এই বড়াটা কিন্তু ভালো লাগবে না বন্ধুরা, চাট মশলাটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে মেখে নেব, মেখে 10 মিনিটের জন্য রেস্টে দেব। এদিকে আমি তেলেতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রাইসব্র্যান্ড অয়েল। তো এবার কড়াইতে এটা তেলে দেবো গ্যাসটা, যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ আমার এটা রেস্টে থাকবে। এখন এরপর আরেকটু জিনিস দেওয়া বাকি আছে বন্ধুরা, দেখুন। এরপর দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য চিনি, নুন, কালারের জন্য হালকা হলুদ, আর কিছু দেবো না। এখানেই আমার এবার ভালোভাবে মেখে নেব, একটু ফেটিয়ে নেব, ভালো করে ফেটাতে হবে, নাহলে ফুলবে না জিনিসটা। এটা কিন্তু খুব সুন্দর খেতে বন্ধুরা। এইভাবে আমি ভালোভাবে মেখে এখন রেস্টে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, ঢেকে দিলাম। এরপর চলুন আমি, তো বন্ধুরা এরপর আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রাইসব্র্যান্ড অয়েল, আরও একটু দেখুন রাইসব্র্যান্ড অয়েল আমি দিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু ভাজা সেহেতু আরও একটু লাগবে। এটা কিন্তু আমাদের ফ্লেভিয়ারের রাইসব্র্যান্ড অয়েল, এটা কিন্তু খুব ভালো তেল, কম তেলে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমি এখন রেখে দিলাম। তো এখন এই 10 মিনিট রেস্টের পর আমি নিয়ে চলে এলাম। এই দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে। এরপর আমি দিয়ে দেবো আরও একটা জিনিস, এই দেখুন আদার পেস্টটা ভালোভাবে আরেকটু মাখিয়ে নিয়ে আরেকটু ফেটিয়ে নিচ্ছে। এই দেখুন আর একটা জিনিস দেবো বন্ধুরা, দেখুন এই যে গরম তেল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তাহলে বড়াটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে আর খুব ভালো হবে বন্ধুরা। এই দেখুন বড়া, এই যে গরম তেলটা একটু দিয়ে দিলাম,
এরপর আমি পকোড়াটা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এরপর তেলটা গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে, তাহলেই বোঝা যায় যে তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি যেমন সাইজ পারবেন তেমনই দেখবেন। আমি দেখুন কোন সাইজ দিচ্ছি, এই দেখুন পকোড়া টাইপের করে লম্বা লম্বা সাইজের এরকম করে ছাড়বো, যেহেতু পকোড়া শেপ দেবো। এখন কিন্তু আরেকটা জিনিস করতে হবে, গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে বড়া কিন্তু জল দিয়ে বড়া কিন্তু ভালো হয় না। বড়া বলুন পকোড়া বলুন, সরি এটা বড়া নেই, পকোড়া, এটা ভিতরের পকোড়া। ছানা দিলে আর ভাজলে তো দারুণ গন্ধ হচ্ছে বন্ধুরা। যেভাবে আমি করেছি একদিন কিন্তু সত্যি বলছি বন্ধুরা আপনাদের বানাতে হবে, না বানালে বুঝতেই পারবেন না এত সুন্দর টেস্টি হবে। তো আমার একটা বেশি দেবো না, আরও একবার হবে, একবার আমি দিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরপর আমি উল্টে দিচ্ছি, উল্টে দেখছি কেমন হচ্ছে। তো দারুণ গন্ধ উঠেছে আর ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। দেখুন একটা একটা করে আমি উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। আরও একটা জিনিস, কাঁটা চামচ দিয়ে উল্টালে আরও সুন্দর হবে, উল্টানোটা ভালো হবে। কাঁচা চামচগুলো উল্টে দিচ্ছি। এটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। সব উল্টানো হয়ে গেছে, এরপর আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি, এক পিস একবারটা আমার উল্টানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে থাকুন। এটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, পকোড়াগুলো বিকেলে কফি বা চায়ের সঙ্গে তো দারুণ যাবে। তো এখন গরম পড়ে গেছে, চাই বলি চায়ের সঙ্গে তো দারুণ খেতে লাগবে। আর কখনো বাড়িতে গেস্ট এলে শুধু আলু দিয়েও করে দেওয়া যায়, এঁচুল না থাকলে। তো এই ছানা আর এই আলু দিয়ে দারুণ লাগবে, কিন্তু এটা থেকে এঁচুল দিলে খুব সুন্দর লাগবে। তো এই বড়াটা যদি ভালো লাগে তো প্রচুর শেয়ার করবেন বন্ধুরা, দেখতে থাকুন আগে। আর নিজেদের তো খেতেই হবে একদিন বানিয়ে। বন্ধু রান্না যদি ভালো লাগে তো একদিন বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে হয় বন্ধুরা। তো দেখতে থাকুন, আমি আরও কিছু দেখুন বন্ধুরা। আজ এবার আমি ওগুলো একটু তুলে নিচ্ছি, কত সুন্দর কালার হয়েছে দেখুন। একটু দেরি হবে, আস্তে আস্তে ভাজতে হবে এগুলোকে। মচমচে হয়েছে, সুন্দর হয়েছে একদম। তো আমি এগুলো তুলে নিলাম দেখুন প্লেটে। এটা কিন্তু সস দিয়েও দারুণ লাগবে খেতে। তো প্লেটে তুলে নিয়েছি, আমি এখন এখানে রেখে দিচ্ছি। আরও কিছুটা আমি দিয়ে দেব, দেখুন আরও কিছুটা খোলা করে দিয়ে যে যেমন পারবেন শেপ দেবেন পকোড়ার সাইজ। দেখুন এরপরে এইভাবে শেপ পাখি শেপ দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর ঠিক টাইমে আমার দেখুন মতিও চলে এসেছে, আর ও ভাত নিয়ে দাঁড়িয়েছে। ও
ও খাবে বলে ভাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে, ওই বড়া দিয়েই খাবে। তো ওই দেখুন মতি, মতি কি করছে? মতি খাবি? মতি বড়া খাবে বলে দেখছে। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার এখন কিন্তু রেডি হয়ে গেছে এঁচোড়ের পকোড়া ছানা দিয়ে। তো দেখে নেবেন সবে কী কী দিয়ে গেছি। তো তার জন্য কিন্তু পুরোটা দেখতে হবে, না স্কিপ করে গেলে কিন্তু হবে না বন্ধুরা। দেখে নেবেন। এখন আমার মা এসেছে, মাকে আমি দেবো আচার দিয়ে খেতে। তো বন্ধুরা, এখন আমার এটা দেখুন একদম রেডি হয়ে গেছে ছানা আর এঁচোড়ের পকোড়াটা। তো এখন আমি মাকে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি দিয়ে, যেহেতু মায়ের মুখটা একটুখানি খারাপ হয়েছে তাই বেশি দেবো না, মায়ের কোলেস্ট্রল আছে। তাই এখন মাকে দুটো দিয়ে চেক করছে যে কেমন হয়েছে। মা দেখো, আর আমার মেয়ে ভাত খাচ্ছে, ও একটা খেয়ে দেখবে। আর এত সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন মোড়ানো হয়ে যাচ্ছে। দেখুন, এই দেখুন ভাতে ও একটা খেয়ে দেখছে কেমন হয়েছে। দেখ কেমন হয়েছে মা? মুখ ছাড়ার মতো রেসিপি, যাদেরকে কোনো ভালো লাগছে না মুখে, কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। যদি ভালো লাগে তো প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর একদিন তো বানাতেই হবে, আর আমার সঙ্গে থাকতে হবে। আর নতুন নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করবেন। এখনও কেন সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করতে একটু মানে একটা আঙুলই লাগে, আর কিছু লাগে না বন্ধুরা। সবাই সবার পাশে থাকলে এভাবে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে। তাই বলছি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই দেখুন আমার মা এই দুদিন ধরে চেক করছে, খুব ভালো লাগে। দুদিন ধরে মানে আগে আগে করতো, মাঝে চলে গেছিল, আবার এসেছে। তো শরীর সুস্থ। আমার মায়ের কাশি হয়ে যাচ্ছে, দেখুন জলদি ভালো হয়েছে নাকি মা? মাকে ধনে পাতার চাটনি দিয়ে খাচ্ছে। মায়ের মুখে ভালো লাগছে না বলে আমি আরও এটা বানালাম। তবে বেশি খাওয়া ভালো নয়, দুজনেরই কোলেস্ট্রল আছে, মায়ের যা আছে আমারও তাই আছে। তাই জন্য। আর আমার মেয়ে কেমন লাগছে? ভালো হয়েছে? ও খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বলছে। আর এইসব খেতে তো ভালোই লাগে, রোজই খেতে ইচ্ছা করে বলছে। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, সকলে ভালো থাকবে আর আমিও ভালো আছি, তাই জন্যই আপনাদের কাছে চলে আসতে পারছি। তো এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর শুভ দুপুর, নমস্কার।